2024 ক্যান্ডিডেটদের জন্য মাধ্যমিক পরীক্ষার আসল জীবনবিজ্ঞান প্রশ্নপত্র। বন্ধুরা, একে একে দেখে নাও কোন কোন প্রশ্নগুলো, কিউআর কোড সহ কিন্তু দিয়েছি। 2-3 নাম্বার অধ্যায় ভিত্তিক প্রশ্ন সাজেশন, এই ধরনের প্রশ্নের গুরুত্ব অনেকটাই ওগুলো থেকে তোমরা যেমন শর্ট প্রশ্ন করতে পারবে, তার সঙ্গে সঙ্গে বড় প্রশ্ন তো এগুলো শর্ট পার্ট হিসাবে থাকে। তাই এই ধরনের ছোট ছোট প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে পড়ে যাও, তাহলে কিন্তু মোটামুটি ভালো রকম উত্তর কিন্তু করে আসতে পারবে। প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, সেখান থেকে কি কি প্রশ্ন আসবে? সংবেদনশীলতা বা উত্তেজিত কাক বলতে কি বোঝো? স্পর্শ করলে লজ্জাবতী গাছের পত্রগুলি নুয়ে পড়ে কেন? জগদীশ চন্দ্র বসু প্রাণীদের মতো উদ্ভিদের দেহে রিফ্লেক্স আর্ক অস্তিত্ব কিভাবে প্রমাণ করেন? নাস্টিক ও ট্যাকটিক চলনের পার্থক্য লেখো। অক্সিন হরমোনের ভূমিকা লেখো। কৃষিবিদ্যায় সাইটোকাইনিনের হরমোনের ব্যবহার লেখো। উদ্ভিদ ও প্রাণী হরমোনের 3টি পার্থক্য লেখো। অগ্রপিটিউটারি গ্রন্থি থেকে নিঃসৃত 2টি হরমোনের নাম ও কাজ লেখো। থাইরয়েড গ্রন্থির অবস্থান খরিত 3টি হরমোনের নাম ও গুরুত্ব লেখো। সন্তরণের ক্ষেত্রে মাছের পাখনার ভূমিকা উল্লেখ করো। মানুষের গমনে হাতের ভূমিকা লেখো। মানুষের কাছের বস্তুর দেখার সময় কিভাবে চোখ উপযোজিত হয় ব্যাখ্যা করো। উদ্ভিদ কিভাবে সাড়া প্রদান করে? চা গাছের পার্শ্বীয় শাখা সৃষ্টির জন্য অগ্রমুকুল প্রতিনিয়ত ছাঁটা হয় কেন? একটি সহজাত একটি অভ্যাসজাত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ দাও। তারপরে প্রেস বায়োপিয়া কেন হয়? ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়ার কারণ কি? পরের প্রশ্ন, মাছের গমনে পটকার ভূমিকা কি? ট্রপিক চলনের 2টি পার্থক্য। ফটোট্রপিক চলন বলতে কি বোঝো? উদ্ভিদ হরমোনকে রাসায়নিক দুধ বলে কেন? শুক্রাশয়কে মিশ্র গ্রন্থি বলে কেন? এইভাবে দেখো 22-23 এই 2টি প্রশ্নও কিন্তু স্ক্রিনশট করে নাও। এরপর জীবনের প্রবাহমানতা 2য় অধ্যায়, সেখান থেকে কি কি প্রশ্ন আসবে? প্রথমে এই 5টি প্রশ্ন স্ক্রিনশট করো এই অধ্যায় থেকে। স্ক্রিনশট করা হয়ে গেলে এবার 6 নম্বর প্রশ্ন 6 থেকে 10 অবধি তাড়াতাড়ি স্ক্রিনশট করো। 6 থেকে 10 অবধি প্রশ্নগুলো কিন্তু কিউআর কোড সহ রয়েছে, এগুলো কিন্তু স্ক্রিনশট করো। এরপর আমরা বলি 11 থেকে 14 অবধি কিন্তু স্ক্রিনশট করো। 11 থেকে 14 অবধি প্রশ্নের উত্তর স্ক্রিনশট করো। 11 থেকে 14 অবধি প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। এরপর 15 নম্বর প্রশ্নটাও স্ক্রিনশট করে নাও। তারপর আমরা চলে যাব জনন ও জনুক্রম, অর্থাৎ পরবর্তী অধ্যায় 3য় অধ্যায় থেকে জনন কাকে বলে এই প্রশ্নটা থেকে 5 নম্বর প্রশ্ন অবধি কিন্তু 3য় অধ্যায় থেকে স্ক্রিনশট করো। মাত্র 4টি-5টি চ্যাপ্টার, তাড়াতাড়ি করো, স্ক্রিনশট করো। এরপর 6 থেকে 9 অবধি কিন্তু প্রশ্নগুলো স্ক্রিনশট করে নাও। 6 থেকে 9 অবধি প্রশ্নগুলো স্ক্রিনশট করে নাও। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় একদম আসবে, হুবহু কমন আসবে, বড় প্রশ্ন। এরপর বংশগতি চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন আসবে সংজ্ঞাগুলো দেখে নাও। প্রথমে ক্রোমোজোমীয় মিউটেশন, মেন্ডেলের প্রথম সূত্র, স্বাধীন বিন্যাসের সূত্র, টেস্ট ক্রস, সংকরায়ন বা ব্যাক ক্রস, হ্যাঁ, তারপরে সহপ্রকটতা, প্রকরণ, ইমাস্কুলেশন, এগুলো আসবে, এগুলো পড়ে নেবে, ঠিক আছে। তারপর 2 নাম্বার থেকে দেখো 2 থেকে 5 অবধি এগুলো স্ক্রিনশট করো। তারপর কিন্তু 6 থেকে পুরো 11 অবধি পুরো স্ক্রিনশট করে নাও, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপর 12 থেকে 14 অবধি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, 12 থেকে 14 অবধি খুব গুরুত্বপূর্ণ। অভিব্যক্তি অভিযোজন চ্যাপ্টার থেকে কি কি আসবে দেখে নাও। এই 1, 2, 3 এই 3টে প্রশ্ন প্রথমে স্ক্রিনশট করো, সংজ্ঞাগুলো করে নাও। নিষ্ক্রিয় অঙ্গ অভিব্যক্তি সম্পর্ক, মানুষের কক্সেসকে নিষ্ক্রিয় অঙ্গ বলে কেন? এরপর 4, 5, 6, 7 এগুলো করে নাও, ইম্পর্টেন্ট রয়েছে। 8, 9 এই দুটোও করে নাও। এরপর চলে আসো এই 10 থেকে 15 অবধি প্রশ্নগুলো খুব স্ক্রিনশট করে নাও, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবছর মনে করা হচ্ছে। মাধ্যমিক 2024 শুভ ক্লাসেস ইউটিউব চ্যানেলে সবার প্রথম জীবন বিজ্ঞানের প্রশ্নপত্র কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করো। 16 থেকে 19 অবধি কিন্তু স্ক্রিনশট করে নাও। 16 থেকে 19 নম্বর প্রশ্ন অবধি এইগুলো বইয়ের মধ্যে সব রয়েছে, দাগিয়ে নিয়ে পড়া শুরু করে দাও তাড়াতাড়ি। তারপর 20, 21 কিন্তু রয়েছে, 22 দাগেরটাও রয়েছে, 22 থেকে পুরো 25 দাগ অবধি কিন্তু রয়েছে, ঠিক আছে। 26 দাগেরটা 28 অবধি রয়েছে, 26 থেকে 28 অবধি ভালো করে পড়ে নাও। তারপর কি বলেছে 29, 30 এগুলো কিন্তু পড়বে, 29, 30 দাগের প্রশ্নটাও পড়ে নাও, স্ক্রিনশট করে নাও। তারপর কিন্তু লাস্ট চ্যাপ্টার পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ, এই অধ্যায় থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। প্রথমে 5টা প্রশ্ন প্রথমে স্ক্রিনশট করে নাও, 1, 2, 3 স্ক্রিনশট করে নাও, 4, 5 স্ক্রিনশট করে নাও। তারপর আমরা চলে যাব যে 6 নম্বর প্রশ্নে 6, 7 এইগুলো কিন্তু স্ক্রিনশট করে নাও। বায়োলজিক্যাল হটস্পট কাকে বলে? ভারতের যে কোনো 2টি হটস্পটের সংক্ষিপ্ত বর্ণনা দাও, সংজ্ঞাগুলো আসবে সংক্ষিপ্ত। তারপরে জলাভূমিকে প্রাকৃতিক বিকল্প বলে কেন? 8 থেকে পুরো 13 অবধি একদম সব কটা প্রশ্ন কিন্তু স্ক্রিনশট করে নাও, হয়ে গেছে। এরপর 14 দাগে একটা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বলতে কী বোঝো? 15 দাগ থেকে 18 অবধি পুরো সব স্ক্রিনশট করে নাও, বেশি আর নেই প্রশ্ন। 19 থেকে 23 অবধি যে কটা প্রশ্ন রয়েছে সব কটা স্ক্রিনশট করে নাও, এইগুলো বড় প্রশ্ন হিসাবে আসবে, হ্যাঁ। তারপর যদি বলি যে মাধ্যমিক জীবন বিজ্ঞানে বড় প্রশ্ন 5 মার্কের কী কী আসবে? 5 নম্বরের প্রশ্ন লেখার সময় তোমাদের কোনো পয়েন্ট টেবিল সেগুলো ব্যবহার করতে হবে। তার সঙ্গে সঙ্গে যেখানে ছবি আঁকা থাকবে সেগুলো ছবি এঁকে দিয়ে বলা না থাকলেও সেক্ষেত্রে তোমরা কিন্তু 5 নম্বরের মধ্যে পুরো নাম্বার পাওয়ার জন্য ছবিটা আঁকতে পারো, তাহলে সম্ভাবনা বাড়ে। বংশগতি থেকে 5 নম্বরের 2টি প্রশ্ন স্ক্রিনশট করে নাও। তারপর আরও 3, 4, 5
এই 3টে প্রশ্ন স্ক্রিনশট করো। বংশগতি থেকে চ্যাপ্টার 5 নম্বরে আসবে। 6, 7 এই 2টি প্রশ্ন স্ক্রিনশট করো, ঠিক আছে। 8 নাম্বারটাও স্ক্রিনশট করো। এরপর এইগুলো কিন্তু স্ক্রিনশট করো, মানে যে চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন আসবে বা যেগুলো বড় প্রশ্ন আসবে সেগুলো পুরো হুবহু দিয়ে দিয়েছে কমন। 9, 10 এরপর পরিবেশ তার সম্পদ থেকে বড় প্রশ্ন আসতে পারে। কি আসতে পারে দেখো, 1, 2, 3, 4 প্রথমে স্ক্রিনশট করে নাও। 1, 2, 3, 4 হয়ে গেছে। 5 নম্বর প্রশ্নটাও স্ক্রিনশট করে সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলি কী প্রভাব জীববৈচিত্র্যে পড়ে তা লেখো। তারপরে চিত্র অঙ্কনে কী বলবে, চিত্র অঙ্কন কিন্তু করে তোমাদের পয়েন্টিং করে দিতে হবে। ইউক্যারিওটিক ক্রোমোসোম, আদর্শ নিউরন, প্রতিবর্ত চাপ, সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতি, এই কটা কিন্তু অবশ্যই 100% আসবে।